নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। প্রার্থীর সঙ্গে একদিন নিয়ে রয়েছি আমি দৃষ্টি। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দার্জিলিং জেলার শিলিগুড়ি বিধানসভায়। 2026-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর ঘোষ, যার দায়িত্বে ছিল গত 5 বছরের এই কেন্দ্রের শাসনভার। এই মুহূর্তে তার বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। দিনভর তার প্রচার কেমন থাকছে, কোন পথে তিনি জনসংযোগ করছেন, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। বিস্তারিত আলোচনা চলবে এই নিয়ে, সঙ্গে থাকুন। নিজের বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন শঙ্কর ঘোষ। সঙ্গে নেই আড়ম্বর, নেই বড় কনভয়ের জাঁকজমক। আছে শুধু মানুষের কাছে পৌঁছে যাওয়ার আন্তরিক চেষ্টা। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও তিনি রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ গড়ে তোলেন। শহর ও গ্রামের অলিগলি ধরে তিনি পৌঁছে যান বাজার, চায়ের দোকান, পাড়ার মোড়ে। কোথাও থেমে যান হঠাৎই। মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন, আবার কোথাও হাত মিলিয়ে এগিয়ে যান পরবর্তী গন্তব্যে। বিজেপির হেভিওয়েট প্রার্থী শঙ্কর ঘোষ, আমি সরাসরি সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে। ইতিমধ্যে তাকে পুষ্পবৃষ্টি এর পাশাপাশি শঙ্খধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় এবং মিষ্টিমুখ করিয়ে ইতিমধ্যেই উত্তরীয় পরিয়ে কিন্তু আজকের এই বিজেপি প্রার্থীকে নির্বাচনী কার্যালয়ে স্বাগত জানানো হয় এবং তিনি কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার এই অনাড়ম্বর সংযোগ অনেকের নজর কেড়েছে। প্রচারের
প্রচলিত ভঙ্গির বাইরে গিয়ে মানুষের খুব কাছে পৌঁছানোর এই চেষ্টা তাকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন অনেকে। সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে তিনি গড়ে তুলেছেন এক ভিন্নধর্মী প্রচার যাত্রা। দেখুন, যেমনটা বলেছিলাম, আমরা সকাল থেকেই থাকবো প্রার্থীর সঙ্গে। কোন পথে তিনি জনসংযোগ করছেন, কোন কোন বার্তা নিয়ে সাধারণ মানুষের দরবারে তিনি পৌঁছে যাচ্ছেন। তবে আপনাদেরকে জানাবো, বঙ্গের মুখে ভোট, শিলিগুড়ি বিধানসভার হেভিওয়েট প্রার্থী, বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর ঘোষ। ইতিমধ্যেই তার সঙ্গে আমরা রয়েছি। চলতি পথে সকাল থেকেই শুরু হয়েছে তার নির্বাচনী প্রচার। নিজের পায়ে হেঁটে ঢাকঢোল পিটিয়ে কিন্তু রাজনীতির ময়দানে তিনি সক্রিয় রয়েছেন এবং এর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, জনসমর্থন চেয়ে নিচ্ছেন হাতে হাত দিয়ে। আমি সরাসরি চলে যাব শঙ্কর বাবুর কাছে। শঙ্কর বাবু, সকাল থেকেই আপনি প্রচারে বেরিয়েছেন, সাধারণ মানুষের সাড়া কতটা পাচ্ছেন, কতটা আশা রাখছেন আপনি? আপনাদের ক্যামেরায় যেটা সেটাই সারা বলে স্বাভাবিকভাবে আমি সবসময় বলি, নিজের কথা নিজের বলার থেকে যারা বন্ধুরা আছে, সাংবাদিক বন্ধুরা আছে, তারা যেটা দেখেন সেটাই সারা। দু হাত ভরে সাধারণ মানুষ আপনাকে আশীর্বাদ দিচ্ছে। আজকে সাধারণ মানুষের এই ভালোবাসা কতটা আপনার মনোবল আরো যোগাচ্ছে? ওটাই আমার পুঁজি, ভালোবাসাই আমার পুঁজি। সুস্থ থাকবেন, সেটা নিয়েই রাজনীতি করি। অর্থ মানে যেটা পুঁজি আসলে বলে সেটা নেই, আছে যেটা সেটা মানুষের ভালোবাসা, সেটাই যথেষ্ট। শঙ্করবাবু, কোন কোন ইস্যুগুলো নিয়ে সাধারণ মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে? দুর্নীতিমুক্ত সরকার, কর্মসংস্থান, নারী সুরক্ষা, এই তিনটে মূল বেসিক কথা আমরা বলছি। তারপর তো সংকল্পপত্র আসবে, সেখানেই মূল বিষয়গুলোকে পার্টি নেতৃত্ব তুলে ধরবে। শঙ্করবাবু, শাসক দলের যে ভাতা প্রকল্প বিজেপির ভোট ব্যাংকে কি ব্যাঘাত ঘটাবে নির্বাচনে? আমার মনে হয় যে ভাতা তো সমস্যার সমাধান, মানে মানুষ প্রাথমিকভাবে যা মনে করেছিল ভাতা কিছুটা সুরাহা করবে, জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষ বুঝেছে কর্মসংস্থানের বিকল্প ভাতা হতে পারে না। ফলে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা তৈরি করবে। একটা বড় সময় এই ভাতা রাজনীতি হয়েছে, মানুষ এখন এখান থেকে বেরোতে চাইছে, সেই বেরোনোর পথটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি করবে। একেবারেই কিন্তু পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই নির্বাচনী প্রচার থেকে আরও একবার কিন্তু শঙ্কর ঘোষ, বিজেপি প্রার্থী, তিনি বুঝিয়ে দিলেন যে এই পশ্চিমবঙ্গে, এই রাজ্যে কর্মসংস্থানের কতটা প্রয়োজন। দিনভর আলোচনা চলবে, আবারও থাকবো আপনাদের সামনে। দেখুন, সামনেই বঙ্গের মুখেই কিন্তু একেবারে বলা যেতে পারে ভোট। সকালে 20 নম্বর, এর পাশাপাশি 16 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সেরে এই মুহূর্তে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন থানার সামনে। আমি একেবারে দেখানোর চেষ্টা করব, এইখানে কিন্তু থানার সামনে যে পিলার রয়েছে সেই পিলারে কিন্তু পোস্টারিং করা হচ্ছে। শঙ্কর ঘোষ, বিজেপি প্রার্থী, তিনি কিন্তু নিজে উপস্থিত হয়েছেন, তিনি কিন্তু নিজে পোস্টার লাগাচ্ছেন বিভিন্ন দেওয়ালে দেওয়ালে। আমি সেই কিন্তু ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। 23শে এপ্রিল ভোট, একেবারে প্রথম দফায় কিন্তু ভোট হয়ে যাবে এই উত্তরবঙ্গে। এবারে পশ্চিমবঙ্গে ভোট কিন্তু 2 দফায়। এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো, এই যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানকে কিন্তু সামনে রেখে আগামী দিনের নির্বাচন আরও জোরদার করবে বিজেপি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখানে কিন্তু লেখা রয়েছে 45 দিনের মধ্যে 7তম বেতন কমিশন সকল রাজ্য সরকারি
চারিদের জন্য সম্পূর্ণ বাস্তবায়ন, বয়স সীমায় 5 বছরের ছাড়, দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের জন্য বয়স সীমায় 5 বছরের ছাড়, এমনই কিন্তু পোস্টার লেখা রয়েছে এই দেওয়ালে। আমি একেবারে চলে যাব সরাসরি, এখানে উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, শিলিগুড়ি কর্পোরেশনের সামনে আজ পোস্টারিং করা হলো, মূলত কি কারণে? দেখুন, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আসলে রাজ্য পরিচালনা করতে গিয়ে যাদের সবথেকে বেশি দরকার হয় সরকারি কর্মচারী, অস্থায়ী চুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প, তার যে সাথে যারা যুক্ত। বিজেপির সরকার আসলে ৪৫ দিনের মধ্যে পে কমিশন আমরা করব এবং সেই পে কমিশন হলে বি এবং সি ক্যাটাগরির কর্মচারীদের প্রায় ৫০% মাইনে বৃদ্ধি পাবে। বকেয়া ডিএ দেওয়ার বিষয় আছে এবং তার পাশাপাশি কর্পোরেশন, স্কুল ইত্যাদিতে আমরা গিয়েছি একটাই কারণে, কারণ এদের সাথে আমার আর্থিক যোগাযোগ আছে। এইখানে যারা সাফাই কর্মচারী তাদের মাইনে শুনলে আটকে উঠতে হবে। এদের এই মেয়র সাহেবের এত উন্নয়ন, এদের উন্নয়ন হয়নি এবং এদের মাইনে বৃদ্ধিও হয়নি। যদি আমরা দেখি প্যারা টিচার, তারা অন্যান্য রাজ্যের থেকে অনেক কম পয়সা পায়। সিভিক ভলেন্টিয়ার, এরকম বিভিন্ন প্রকল্প আছে যেখানে এই ধরনের সরকারি পরিষেবার সাথে যুক্ত কর্মচারীরা আছেন, তাদের মাইনে এবং সম্মানজনক ভাতা, অনারিয়াম, সাম্মানিক, সেটা ভারতীয় জনতা পার্টি বৃদ্ধি করবার ক্ষেত্রে এনশিওর করবে এবং 2011 থেকে 2026 পরীক্ষাই দিতে পারিনি অনেক, ফলে পরীক্ষা দেবার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা 5 বছর ছুট দেওয়া হবে। এটা ভারতীয় জনতা পার্টির লক্ষ্য, সরকার আসার পরে এটা পূর্ণ করা হবে। আমি মাঝে মাঝে ভাবি, এই স্কুলে আমি পড়াশুনো করেছি, এই স্কুলে এখন যারা পড়তে আসে, আরেকটু পরে হয়তো ওরা সবাই বুঝবে যে পড়াশুনো যেরকম জ্ঞান অর্জনের জন্য, ঠিক একইভাবে কর্মসংস্থানের জন্য। অনেকের কাছে কর্মসংস্থান মানে হচ্ছে সরকারি চাকরি। আপনারা ভাবতে পারেন 2011 থেকে 2026 অবধি কোনো নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। একটি হয়েছিল এসএসসি, সেটা শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 51 কোটি টাকা পাওয়া যায়, শিক্ষামন্ত্রী, উপাচার্য সহ অনেকজন জেলে তারা পচেন। আজকে যদি কোনো ছেলে এই প্রশ্ন করে, 2011 সালে আমি যদি ধরি যে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অনার্স গ্র্যাজুয়েট হয়েছে, তার বয়স ছিল 21, এবার 2026 সালে তার বয়স দাঁড়িয়েছে 36। এই 36 বছর বয়স অতিক্রান্ত হলো, কিন্তু তারা কোনো সরকারি পরীক্ষা দেওয়ার সুযোগ পেল না। এর দায় কে? ফলে স্বাভাবিকভাবেই এই যে দুর্নীতির কারণে যারা পরীক্ষা দিতে পারলেন না, তাদের ক্ষেত্রে অন্তত বয়স সীমায় 5 বছরের ছাড়, এই কাজটা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। সপ্তম পে কমিশন লাগু হলে রাজ্য সরকারি কর্মচারীরা কতটা লাভবান হবেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি গ্রেড বি, গ্রেড সিতে প্রায় 50% কাছাকাছি তাদের মাইনে বৃদ্ধি হবে, প্রচুর লাভবান হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকারি একমাত্র সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া এবং পে কমিশনের মাধ্যমে তাদের বেতন বৃদ্ধি, এই কাজটা করতে পারে। দাদা, সকালবেলা কিছু খেয়ে বেরোননি, আপনি না খেয়েই কিন্তু প্রচারে বেরিয়েছিলেন এবং এই মুহূর্তে এসে মাছ দিয়ে আপনি খাচ্ছেন, এটাই কি প্রিয়? মাছ ভাত প্রিয়, মাছ ভাত প্রিয়, তবে সুযোগ থাকলে ভাত, ডাল, আলু সেদ্ধ, স্যালাড, মাছ ভাজা, এগুলোই আমি প্রেফারেবলি খাওয়া দাওয়া করি। যেহেতু বাড়িতে খুব কম থাকি, ফলে বাড়িতে যা রান্না হয় তাই খাই, কিন্তু এগুলো প্রিয়। এবার এর সাথে আরও অনেক কিছু জিনিস হয়তো পছন্দ হয়। পোস্ত খেতে ভালোবাসি, সেগুলো পরবর্তী পর্যায়ে, কিন্তু ভাত, ডাল, আলু সেদ্ধ, স্যালাড আর মাছ ভাজা হচ্ছে আমার প্রাইমারি ফুড, সেটা খেতে সব থেকে বেশি ভালোবাসি। আমার বাড়িতে আমার ছেলে যা চায় আমাদের খাওয়া দাওয়া সেভাবেই খায়। মাংস খায় না, ফলে ছেলে যখন বলবে তখন মাংস আসে, আদারওয়াইজ মাছ আসে। কোনো সময় ওরা পনির খেতেও ভালোবাসে,
ফলে যে যখন যেটা হয় খাই, আমার খাওয়া নিয়ে ওটা বাদ বিচার নেই, কারণ আমি বাড়িতে খুব কম থাকি। দাদা, একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে। তোমার অবস্থান, সামাজিক অবস্থান এবং পরিচিতি সমাজের ভীষণ উঁচুতে, সেদিক থেকে দাঁড়িয়ে বিলাসিতার 4 চাকায় তুমি না চেপে সারাদিন স্কুটিতে করে তুমি প্রচার করছো, এই সহজ সরল জীবনযাপনের ভাবনাটা ঠিক কি? আমার বাবা এসব ক্ষেত্রে আমার কাছে আইকনিক পার্সন ছিল। বিজেপি প্রার্থীকে, বর্তমান বিধায়ককে দুহাত ভরে আশীর্বাদ করলেন, আগামীতে কাকে চাইছেন আপনারা বিধায়ক হিসেবে? ঠিক আছে, আমরা এবার আমরা শঙ্কর দাকেই এই শাসন সাপোর্ট করতেছি। কেন চাইছেন? বলো তো কি কারণ? কেন চাইছেন? ঠিক আছে, আমি বলি আমার সব ভাইয়ের সাথে সব আমার বন্ধু। এই যে সাধারণ মানুষের এই যে এত আশীর্বাদ, এত ভালোবাসা, কতটা মনোবল যোগাচ্ছে আপনাকে? সাধারণ মানুষই আমার পুঁজি, ভালোবাসা, সম্পদ। অন্যদের পয়সা আছে, আমার কাছে মানুষের ভালোবাসা। দাদা, আমরা গ্রাউন্ড লেভেলে গিয়েছিলাম, সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম, তাদের কাছ থেকে প্রতিক্রিয়া উঠে এসেছে যে পাল্টানো চাই। তারা সরকার পরিবর্তনের কোনো ধরনের কি ইঙ্গিত দিচ্ছে, কি মনে করছে? একদম, আমাদের স্লোগানও তাই, মানুষের স্লোগান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাহলে আগামী থেকে বিজেপি সরকারই গঠিত হবে এই পশ্চিমবঙ্গে? একদম একদম, 2026-এ বিশেষ বিজেপির সরকার। দাদা, আপনার দোকানে আজ বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষের প্রাদুর্ভাব, এবং তিনি এসে বলছেন যে আমার কাছে পয়সা নেই কিন্তু মানুষের ভালোবাসা আছে। আপনারা কি চাইছেন? আপনারা ভবিষ্যতে কাকে বিধায়ক হিসেবে চাইছেন এই এলাকার? যেখানে প্রেম আছে, আমরা সবাই ওনার সঙ্গে আছি। আমি চাই কি উনি আমার সঙ্গে আসেন, আমার ফিরসে বিধায়ক শিলিগুড়ি বিধানসভাতে হন। আমি এই একটু রিকোয়েস্ট আছে, আমাদের যত এখানে ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীকে একটু স্থায়ীকরণ করবার জন্য একটু উনি নিবেদন করছি, ওনার জন্য স্থায়ী করবেন। দাদা, এই যে শঙ্কর ঘোষের এই যে আশা, কতটা ভরসা যোগাচ্ছে? খুব ভরসা আছে, নামে তো ওনার শঙ্কর আছে, তাহলে যখন শঙ্কর যখন হয়ে গেলেন উনি, তাহলে তো সব কিছু ওনার সঙ্গেই আছে, উনি যা পারবেন সবই উনি দিবেন। শঙ্কর এখন পৃথিবীতে শঙ্কর দাঁড়িয়ে সবচেয়ে ভালো জিনিস। হর হর শঙ্কর, ঘর ঘর শঙ্কর এবং জয় শ্রীরাম স্লোগানে ইতিমধ্যে কিন্তু মুখরিত হয়ে উঠেছে শিলিগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ড এলাকা। ইতিমধ্যে শিলিগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডে জোর কদমে প্রচার সারছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আমি একেবারে সেই চিত্রই তুলে ধরেছি আপনাদের সামনে। আমি সরাসরি শঙ্কর বাবুর কাছে চলে যাব। শঙ্কর বাবু, সাধারণ মানুষের অনেক আশা প্রত্যাশা রয়েছে আপনার ওপরে, শেষ পর্যন্ত এই আশা কতটা অর্জন করে রাখতে পারবেন? কাজ করবার মধ্যে দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। মানুষ জানে শঙ্কর কাজ করতে পারে, ফলে এবার আমার দায়িত্ব নির্বাচনের পরে মানুষের এই আশা, ভরসা, প্রত্যাশা তার সম্মান দেওয়া, এবং সেটা আমি করে দেখাবো। শঙ্করবাবু, দল দ্বিতীয়বার টিকিট দিয়েছে আপনাকে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী আপনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে শিলিগুড়ির ভোটাররা আপনাকে কেন বিধায়ক হিসেবে বেছে নেবেন, কি মনে করছেন? কারণ ওরা আমাকে ভালোবাসে, শিলিগুড়ির মানুষ আমাকে ভালোবাসে। ভালোবাসার থেকে বড় জিনিস মনে আর কোনো কিছু হতে পারে না। সেই জন্য মেনে আছে বিধায়ক হিসাবে, ভবিষ্যৎ সরকার, সেই সরকারের অংশ হিসাবে তারা আমাকে বেছে নেবে। সব থেকে বড় বিষয়, বিরোধী দলের বিধায়ক থাকা হওয়া সত্ত্বেও মানুষের যে ভালোবাসা অর্জন করেছি, আস্থা অর্জন করেছি, সেটা
কাজের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে। শঙ্করবাবু, আগামীতে ক্ষমতায় এলে শিলিগুড়ি নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? শিলিগুড়ি হচ্ছে হার্ট, এটা পাম্প করে ব্লাড সারা উত্তরবঙ্গ জুড়ে, নর্থ ইস্টকে ক্যাটার করে। ফলে শিলিগুড়ির উন্নয়ন বলতে শিলিগুড়ির নিজস্ব কিছু সমস্যা আছে, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, ট্রাফিক জ্যাম, কিন্তু শিলিগুড়ির বিকাশ শিলিগুড়ির পারিপার্শ্বিককে নিয়ে করতে হয়। সেই জন্য বাগডোগরা এয়ারপোর্ট, এলিভেটেড রোড, এনজিপি রেলওয়ে স্টেশন, কর্নেশনের বিকল্প সেতু, রিং রোড, এগুলো সব শিলিগুড়িকে ঘিরেই সমস্ত কিছু। ফলে শিলিগুড়ি নর্থ ইস্টের গেটওয়ে না, ভবিষ্যতে নর্থ ইস্টের বিভিন্ন সেক্টরের ক্যাপিটাল হিসেবে চিহ্নিত হবে। এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলছে। আপনার বিধানসভা এলাকায় যদি আসি, অনেক মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। সেই সমস্ত মানুষদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? তারা কি ভোট দিতে পারবে? প্রথম কথা, অ্যাডজুডিকেশনের অনেকটাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যাদের ডিলিটেড হয়েছে তাদের ক্ষেত্রে আমরা নতুন করে আবেদন করেছি, আর যাদের এই অ্যাডজুডিকেশনের পরে ডিলিটেড হয়েছে তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করা হয়েছে। প্রত্যেকে যে ভক্তি দেবতাদের প্রতি, আমার মনে হয় পৃথিবীর সব থেকে আদি ধর্ম, প্রথম ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। দেখুন, যেমনটা আপনাদেরকে বলেছিলাম, সকাল থেকেই থাকবো প্রার্থীর সঙ্গে। এবারের 2026-এর বিধানসভা নির্বাচনের শিলিগুড়ি কেন্দ্রের হাই ভোল্টেজ বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, এবারের নির্বাচন গতবারের থেকে অনেকটাই আলাদা। তার কারণ এসআইআর নিয়ে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে এই বাংলার মাটি। এর পাশাপাশি সামনেই ভোট, তার আগেই যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে চোপড়া, মালদা, এর পাশাপাশি সিইও দফতরের সামনে, কি বলবেন? পরিকল্পিত উত্তেজনা। তৃণমূল কংগ্রেস জানে তা এসআইআর এর পরবর্তীতে তাদের পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাবে। ফলে এসআইআরকে বন্ধ করবার জন্য নানা প্রচেষ্টা নিয়েছে, আদালতে গিয়েছে, হুমকি দিয়েছে। যখন কোনো কাজ সম্ভব হয়নি, কোনোটা সফল হয়নি, তখন তারা এই ধরনের উত্তেজনার সৃষ্টি করে নির্বাচনের উপরে প্রভাব ফেলবার চেষ্টা করছে। কিন্তু আমি একটা কথা বলি যে তৃণমূলের কোনো প্রচেষ্টাই সফল হবে না। এই রাজ্যের মানুষ তারা তৃণমূলকে বিসর্জন দেবে। শঙ্করবাবু, এবারে জিতে আসলে আপনার প্রধান লক্ষ্য কি হবে? সব মানুষকে মোদিজির যে উন্নয়ন, সেই উন্নয়নের স্পর্শ নিয়ে আসে। শঙ্করবাবু, শেষ প্রশ্ন। সারা দিন আজ সকাল থেকে আমি আপনার সঙ্গে ছিলাম, সকাল থেকে যে হাসি মুখে আপনি প্রচার সেরেছেন, এতটা এনার্জি বজায় রাখছেন কিভাবে? লোক ভালোবাসে, ভালোবাসাই সব, ভালোবাসি বলে দৌড়তে পারি। একেবারে অসংখ্য ধন্যবাদ শঙ্করবাবু সময় দেওয়ার জন্য। যেমনটা কিন্তু কথা বললাম শঙ্কর ঘোষের সঙ্গে, এবারের শিলিগুড়ি বিধানসভার একেবারে বলা যেতে পারে হেভিওয়েট প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করছে যে আমার কাছে পুঁজি নেই, কিন্তু মানুষের ভালোবাসা আছে। কিন্তু এই মানুষের ভালোবাসা
ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলতে পারে, আসল রায় কিন্তু দেবে জনগণ। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট আগামী 23শে এপ্রিল। সেই ভোটের রেজাল্ট কিন্তু গণনা হবে একেবারে বলা যেতে পারে 4 মে। সেই গণনার দিনে কিন্তু বোঝা যাবে এই যে শিলিগুড়ি কেন্দ্রের শাসন ভার আবারও কি বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ তার দায়িত্বেই যাবে, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় বিকির সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।